গুড মর্নিং ভিউয়ার, আমুদরিয়া নিউজে স্বাগত। আমি অতনু। আজ গুড মর্নিং প্রোগ্রামে বলবো দিনটা কি ধরনের ভাবনা দিয়ে শুরু করা উচিত। দিন শুরু হোক ভালো কাজের চিন্তা দিয়ে। এটা বহুদিনের বহু মানুষের কথা। দিনটা ভালোভাবে শুরু করতে না পারলে, ভালো কাজের কথা ভেবে দিন শুরু না করলে দিনের শেষে বিষণ্ণতা, অবসাদ গ্রাস করতে পারে। কথায় আছে, ভালোভাবে শুরু করতে পারলেই কাজটা অর্ধেকটা এগিয়ে যায়, অথবা সকাল দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। সকালে উঠে যদি সুস্থ সদর্থক চিন্তা ভাবনা করা যায়, তাহলে সারা দিনের কাজের ধারা চনমনে হয়ে উঠবে। অনিশ্চয়তা নিয়ে দিন শুরু করলে সারা দিনই খারাপ যাবে, রাতেও ঘুম বরবাদ হবে। তাই দিনটা শুরুর ব্যাপারে অতিমাত্রায় সতর্ক থাকতে হবে, যত্নবান হওয়াও দরকার। প্রকৃতির কাছে আমরা শুধুই কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ, কারণ প্রকৃতি তার হাত ভরে আমাদের জীবনকে দিয়েছে। কি পাইনি, কেন পাইনি, এটা ভেবে দিনরাত প্রকৃতিকে অভিসম্পাদ দেওয়ার মানসিকতা ঝেড়ে ফেলতে হবে। স্বামী বিবেকানন্দের সেই গল্পটা মনে করা যাক। স্বামীজি একবার রাস্তায় একজন খুব গরিব লোককে দেখতে পান। সে সব সময় বিরক্ত। এটা আমার নেই, ওটা আমার নেই কেন, এসব প্রশ্নের বিরক্তি প্রকাশ করত সব সময়। স্বামীজি তাকে বললেন, আমি তোমাকে 1,00,000 টাকা দেব, তোমার একটা পা দেবে? গরিব মানুষটি না করলেন। স্বামীজি বললেন, 2,00,000 টাকা দিলে কি একটা হাত দেবে? গরিব হলেও হাত বিক্রি করব না বললেন তিনি। স্বামীজি বললেন, তাহলে 10,00,000 টাকা দিয়ে চোখ দুটি দাও। তখন গরিব মানুষটি ক্ষেপে গেলেন। স্বামীজি তাকে বললেন, তাহলে সারাদিন খালি নেই নেই করে কাঁদছো কেন? তোমার যা আছে তা বহুমূল্য, যাও দিনরাত অভিসম্পাত না দিয়ে কাজ করো। স্বামীজির এই গল্পটার কথা সব সময় মাথায় রাখবেন, কারণ আমরা যা নিয়ে জন্মেছি তা অনেক। শরীর ও মনে সকলেরই প্রায় একই সম্পদ রয়েছে। কাজে আমার কম আছে ভাবার কারণ নেই, বরং সৃষ্টিশীল হও, নতুন চিন্তা ভাবনা করো, একটু অন্য রকম ভাবে কাজ করো, নিজের মধ্যে থাকা উদ্ভাবনী শক্তি জাগিয়ে তোলো, আর দিনটি শুরু করো ভালো কোনো চিন্তা দিয়ে। সকালে উঠেই সোশ্যাল মিডিয়া দেখে কারো সমালোচনা, কারো দোষ বের করা, কাউকে ব্যঙ্গ করা থেকে বিরক্ত থাকো, বরং ভাবো ভালো কিছু, দেখবে দিন ভালো যাবে। আজ এই পর্যন্ত। গুড মর্নিং প্রোগ্রাম আগামীতে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়। নমস্কার।